ओम श्री हरि। आजकेर आलोच्य विषय श्रीमद् भागवते वर्णित पंचम स्कंदे सप्तम अध्याये राजा भरतेर चरित्र वर्णन। श्री सुखदेव बोलें, राजन, महाराज भरत भगवत प्रेमी छिलेन। भगवान ऋषिव्य निजेर इच्छा अनुसारे भरत के पृथिवी पालने नियुक्त करलेन। भरत पितार आदेश अनुसारे विश्वरूपेर कन्या पंचजननी के विवाह करलेन। जेमन अहंकार थेके पाँचटी सूक्ष्म तत्व उत्पन्न हय, तेमनी पंचजननीर गर्भे भरतेर औरसे सुमति, राष्ट्रभूत, सुदर्शन, आवरण और धूमकेतु नामे पाँचटी पुत्र जन्मलाभ करें। तारा सकलेई भरतेर अनुराग गुणसम्पन्न छिलेन। जे भूखंडेर नाम आगे अजानाभ्य छिलो, भरतेर समय तार नाम भारतवर्ष हलो। राजा भरत बहुविध ज्ञान सम्पन्न छिलेन। तिनी पितृ और पितामहेर न्याय गभीर वात्सल्य सहकारे और राजधर्म अनुयायी प्रजा पालन करते लागलेन। तिनी श्रद्धार संगे अग्रध्यान करे होता, अधोबजु, उद्योगाता और ब्रह्मा এই চার ঋতিক দ্বারা অগ্নিহোত থেকে শুরু করে 10 পূর্ণমাস, চাতুর্মাস, পশু এবং সমজাগের প্রকৃতি ও বিকৃতি উভয়বিধ রূপের বৃহৎ ও নাতিবৃহৎ যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা যজ্ঞকেতুরূপী শ্রী ভগবানের আরাধনা করলেন। এইভাবে অঙ্গ এবং ক্রিয়াসমূহের দ্বারা সম্পন্ন পৃথক পৃথক যজ্ঞ অনুষ্ঠানের সময় অধবজু নামক ঋতিকগণ যখন আহুতি দেওয়ার জন্য হবি হাতে নিতেন, তখন যজমান ভরত ওই যজ্ঞের পুণ্য কর্মফল যজ্ঞ পুরুষ বসুদেবকেই অর্পণ করে দিতেন। বস্তুত সেই পরম ব্রহ্মই ইন্দ্রিয় এবং অন্য দেবতাদের প্রকাশক, মন্ত্রের প্রতিপাদ্য অর্থ এবং ওই সকল দেবতাদের নিয়ামক। অতএব তিনি প্রধান দেবতা। এইভাবে ভগবত বুদ্ধি দ্বারা যত্নপূর্বক অন্তর থেকে রাগ দোষাদি দূর করে তিনি সূর্যাদি দেবতাদের ভগবানের অব্যয়ম নেত্রাদিরূপে ধ্যান করতেন। এইভাবেই কর্মশুদ্ধি দ্বারা তার অন্তঃকরণ শুদ্ধ হল। তখন তার হৃদয় আকাশে অন্তর্যামী রূপে ব্রহ্মস্বরূপ শ্রী ভগবান মহাপুরুষগণের নির্দেশিত রূপে অভিব্যক্ত হলেন। শিবস্য কৌস্তুভ বনমালা চক্র শঙ্খ গদা ইত্যাদিতে সুভাবিত হয়ে নারদ এবং নিজ ভক্তজন হৃদয়ে যেমন ছবির মতো বিরাজ করেন, ভরতের হৃদয়ও তদ্রূপ দীপ্যমান হলে তার ভরতের হৃদয়ে দিন দিন ভক্তি বর্ধিত হতে লাগল। এইভাবে 1 কোটি বৎসর অতীত হলে তিনি রাজভোগের প্রারব্ধ সমাপ্ত হয়েছে জেনে পিতৃপিতামহের সম্পত্তি নিজ পুত্রদের মধ্যে ভাগ করে দিলেন। পরে সকল সম্পত্তির নিকেতন গৃহাশ্রম থেকে হরিহর ক্ষেত্র পুলাহশ্রমে চলে গেলেন। এই পুলাহশ্রমের অধিবাসী ভক্তদের উপর ভগবানের বড়ই বাৎসল্য প্রেম। তারা আজও তাকে ইষ্টরূপে দর্শন করেন। সেখানে উপরে ও নিচে চক্রাকার নাভিচিহ্নযুক্ত শালগ্রাম শিলা বহনকারী চক্র নদী, গণ্ডকীয় নামে প্রসিদ্ধ নদী, ঋষিদের আশ্রমকে সব দিক থেকে পবিত্র করে রেখেছে।
সেই পুলাশ্রমের উপবনে একান্তে থেকে তিনি অনেক রকমের পত্র, পুষ্প, তুলসী, জল, স্কন্দ, মূল আর ফল দিয়ে ভগবানের আরাধনা করতে লাগলেন। এতে তার অন্তঃকরণ বিশুদ্ধ এবং সমস্ত বিষয়বিলাস থেকে নির্বৃত্ত হয়ে পরম আনন্দ লাভ করল। এইভাবে তিনি নিয়মিত ভগবানের সেবা করতে থাকলে তার অনুরাগ বাড়তে লাগল। তার হৃদয় দ্রবীভূত হয়ে শান্ত হল। আনন্দের বেগে শরীরে রোমাঞ্চ হতে লাগল এবং উৎকণ্ঠাজনিত অশ্রুধারায় তার দৃষ্টি নিরুদ্ধ হয়ে গেল। পরিশেষে প্রিয়তমের অরুণ চরণাবিন্দ অনুধ্যান করতে করতে তার ভক্তিযোগ বৃদ্ধিপ্রাপ্ত হল এবং পরমানন্দ উৎপন্ন হয়ে হৃদয়রূপ গভীর সরোবরে তার বুদ্ধি নিমগ্ন হলে তিনি যে নিয়ম পূর্বেক ভগবানের আরাধনা করেছিলেন তাও বিস্মিত হলেন। এইভাবে তিনি ভগবানের সেবায় নিরত থাকতেন। তিনি কৃষ্ণ মৃগচন্দ্র পরিধান করতেন এবং ত্রিস্নান করার ফলে তার কেশ সর্বদাই সিক্ত থাকত এবং তার ফলে তা পিঙ্গল জটায় পরিণত হয়েছিল এবং এইভাবে তাকে আরও সুন্দর দেখাতো। তিনি উদীয়মান সূর্যমণ্ডলে আদিত্যর মন্ত্র দ্বারা জ্যোতির্ময় পরম পুরুষ ভগবান নারায়ণের আরাধনা করতেন আর বলতেন, ভগবান সূর্যের কর্মর ফল প্রদায়ক তেজ প্রকৃতির ঊর্ধ্বে। তিনি সংকল্প দ্বারা এই বিশ্বের সৃষ্টি করছেন এবং অন্তর্যামী রূপে তাতে প্রবেশ করে নিজের চিৎ শক্তি দ্বারা বিষয় লোক জীবকে পালন করছেন। আমি সেই বুদ্ধির প্রেরক তেজের শরণাপন্ন হলাম। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধে ভরত চরিত্র বর্ণনে ভগবত পরিচর্যা সপ্তম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ।